আমাদের এই সার্কিটটাতে ইনপুট দেওয়া আছে এবং এটি একটি ওপেন সার্কিট। এই সার্কিটের আমাদেরকে আউটপুট বের করতে হবে। তো এই সার্কিটটা আসলে অনেকভাবেই সলভ করা যেতে পারে, কিন্তু আমরা প্রথমে একটা সলভ দেখব, তারপরে চেষ্টা করবো আরেকটা সলভ দেখার। তো আমার কাছে সবচেয়ে সহজ যে পদ্ধতি মনে হয় সেটা হচ্ছে যে এই সার্কিটটা দেখতে অনেকটা জটিল মনে হলেও আসলে এটা খুব বেশি জটিল একটা সার্কিট না। কারণ এইখানে যে ইনপুট সোর্সটা দেওয়া আছে, এই ইনপুট সোর্সটা যদি আমি সোর্স কনভার্সন করি, সোর্স কনভার্সন কি বলতেছে? সোর্স কনভার্সন বলতেছে যে একটা কারেন্ট সোর্সকে আমি ভোল্টেজ সোর্স অথবা একটা ভোল্টেজ সোর্সকে আমি কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। সাপোজ এটা একটা কারেন্ট সোর্স, এখান থেকে আমি কিসে কনভার্ট করতে পারবো? একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো। কিন্তু এই কারেন্ট সোর্সের যে রেজিস্ট্যান্সটা প্যারালালে কানেক্টেড ছিল, সেই রেজিস্ট্যান্সটাই হবে এখানে সিরিজ কানেক্টেড। সাপোজ এখানে যদি আমি বলি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে 10 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে আমরা জানি কি কারেন্ট I ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে ভি ইকুয়াল টু কি? আই আর। ঠিক একইভাবে এই ভি ইকুয়াল টু আই আর ইউজ করে আমরা এখানে যে ভোল্টেজ সোর্সটা পাবো, সেই ভোল্টেজ সোর্সটা হবে হচ্ছে 5 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 50 ভোল্ট। আর রেজিস্ট্যান্সটা আগের মতোই 10 ওহম থাকবে। তাহলে দেখা যায় যে এখানে আসলে কারেন্টটা কত পাওয়া যাবে? কারেন্টটা পাওয়া যাবে 50 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, যা আমাদের অরিজিনালি যে কারেন্ট সোর্সটা ছিল সেই কারেন্ট সোর্সের সমান। তাহলে এখানে কি বুঝলাম? যে কারেন্ট সোর্সটা দেওয়া থাকবে তার সাথে যদি আমি রেজিস্ট্যান্সটা গুণ করে দিই, তাহলেই আমি পেয়ে যাব হচ্ছে আমার ভোল্টেজ সোর্সটা। তাহলে যথারীতি আমি এখানে একটু চেঞ্জ করার ট্রাই করি। তাহলে এই কারেন্ট সোর্সটাকে যদি আমি চেঞ্জ করি 2 মিলি অ্যাম্পিয়ার, তার সাথে যদি আমি 5 কিলো গুণ করি, তাহলে পাবো আমি 10 ভোল্ট। ওকে, তাহলে আমি প্রথমে একটু আঁকায় নিই আমার সেই 10 ভোল্ট। সাথে আবার যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা হবে সিরিজে। তাহলে এখানে ছিল 5 কিলো ওহম, আর এখানে হলো আমার সেই 10 ওহম। ওকে, এখন এখানে যে আরেকটা বিষয় আছে, যে এখানে দেখা যাচ্ছে একটা ডেল্টা কানেক্টেড রেজিস্ট্যান্স আছে, ডেল্টা রেজিস্ট্যান্স। আমি যদি এটাকে কনভার্ট করে কোনোভাবে ওয়াই কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু বিষয়টা ইজি হয়ে যাবে। তো ডেল্টার হিসাব কেমন ছিল? ডেল্টার হিসাব ছিল এরকম, যে সাপোজ একটা ডেল্টা নেটওয়ার্ক যদি এমন থাকে, এটা হচ্ছে আমার একটা ডেল্টা নেটওয়ার্ক। সাপোজ এটা হচ্ছে কি আর এ, এটা আর বি, এটা হচ্ছে আর সি। তাহলে এই ডেল্টাকে কনভার্ট করে আমি একটা ওয়াই বানাবো, ওয়াই। তাহলে এই ওয়াইটাকে আমি কি বলবো? এটার নাম হবে আর1, এটার নাম হবে আর2, এটার নাম হবে আর3। তাহলে আমরা জানি কি আর3 সমান সমান আমি কি লিখতে পারবো? আর3 সমান সমান আমি লিখতে পারবো আর বি গুণন আর সি ডিভাইডেড বাই আর এ আর বি আর সি। ঠিক একই রকম ভাবে আর1 সমান সমান আমি কি লিখতে পারবো? এই দুইটার গুণফল আর বি ইন্টু আর এ ডিভাইডেড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি। ঠিক একই রকম ভাবে আমি আর2 সমান সমান কি লিখতে পারবো? আর2 সমান সমান লিখতে পারবো এই দুইটার গুণফল আর এ আর সি আর এ আর বি আর সি। তো এইভাবে আমি কি করতে পারি? আমি এখানে এই যে এইখানে একটা কি তৈরি করতে পারি?
ওয়াই ক্রিয়েট করতে পারি, এখানে একটা ওয়াই ক্রিয়েট করতে পারি। তাহলে আমি যদি এটা করে দেখি তাহলে কি ঘটনা ঘটবে। সাপোজ এটা যেটা আছে সেটা আমার সেই R3, এটা হচ্ছে R1, আর এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে R2। তাহলে আমি R3 সমান সমান কি লিখতে পারি, R3 সমান সমান আমি লিখতে পারি এরকম 20 into 10 divided by 20 plus 10 plus 10 RA RB RC সমান সমান 200 divided by 40 is equal to 5। R2 সমান সমান আমি কি লিখতে পারি, R2 সমান সমান আমি লিখতে পারি হচ্ছে 10 into 20 divided by 20 plus 10 plus 10 is equal to 5। R3 R1 সমান সমান আমি কি লিখতে পারি, R1 সমান সমান আমি লিখতে পারি 10 into 10, কারণ হচ্ছে কি এই দুইজনের গুণফল হবে, এই দুইজনের গুণফল যদি হয় তাহলে কি হবে 20 plus 10 plus 10 is equal to 100 divided by 40 is equal to 2.5। তাহলে এইটাকে আমি চেঞ্জ করে যদি এখানে দেখি তাহলে আমি কি লিখতে পারি যে আমি ডেল্টাকে চেঞ্জ করে কি কনভার্ট করে ফেলছি, ডেল্টাকে চেঞ্জ করে ওয়াই কনভার্ট করে ফেলছি। এটা হবে কত, R3 হবে 5, তারপরে হচ্ছে এটা হবে কত, R2 যেটা আছে সেটা হবে 5, এটা হবে 2.5। এইটা ডিরেক্ট কানেক্টেড হচ্ছে আমার সেই ওপেনের সাথে, এটা হচ্ছে আমার সেই ফিডব্যাক লাইনের সাথে কানেক্টেড, মাইনাস প্লাস প্লাস ভি আউটপুট। তাহলে এখন যদি আমি লক্ষ্য করে দেখি যে আমরা জানি কি ওপেমের ভিতরে কোনো কারেন্ট যায় না, তার মানে কি এইদিকে এই কারেন্টটা হবে 0 আর এই পাশটা হচ্ছে গ্রাউন্ড কানেক্টেড, সুতরাং এখানকার ভোল্টেজ যদি 0 হয় তাহলে এই যে এই পয়েন্টের ভোল্টেজটাও কত, 0 ভোল্ট। তো 0 ভোল্ট যদি হয় তাহলে এইটা কিন্তু একটা কি নর্মাল ইনভার্টিং সার্কিট হয়ে গেছে। তাহলে ভি আউটপুট সমান সমান আমি কি লিখতে পারি, মাইনাস আর এফ ডিভাইডেড বাই R1। এখানে কিন্তু R1 বলতে আবার কি কি আছে, দুইটা 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে, আর হচ্ছে ভি ইন। তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস আর এফ ইজ ইকুয়াল টু 2.5 ডিভাইডেড বাই 5 প্লাস 5 ইকুয়াল টু 10 কিলো ইন্টু 10, ভি আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস 2.5 ভোল্ট। তো এটা ছিল আমাদের একটা সলিউশন। আরেক ধরনের সলিউশন যদি আমি দেখি, সেই সলিউশনে আমরা দেখব কি যে সেখানে আমরা আমাদেরকে যদি আমি এটাকে একটু কেটে এখান থেকে কেটে নিয়ে যাই, সাপোজ এখান থেকে আমি এটাকে কেটে একটু পরের পেজে নিয়ে যাই, দেখি কি হয়। কপি, এখানে দেখি পেস্ট। তাহলে এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে আমি কি দেখব যে আমি যদি নোডাল অ্যানালাইসিস ইউজ করি, এই পদ্ধতিতে আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করে দেখব যে কিভাবে সলভ করা যায়। এখানে নোড তৈরি হয়েছে, এখানে একটা নোড তৈরি হয়েছে, এখানে একটা নোড তৈরি হয়েছে। তো যেহেতু এটা গ্রাউন্ড কানেক্টেড তার মানে কি এই পয়েন্টে এই পয়েন্টটাতে ভোল্টেজটাও কত, 0। তাহলে আমি যদি বলি যে এইখানে কারেন্ট প্রবেশ করতেছে কত, 2 মিলি অ্যাম্পিয়ার। আমি যদি বলি যে এই পয়েন্টটার নাম দিলাম আমি V1 আর এই পয়েন্টটার নাম দিলাম V2, আর যেহেতু এই পয়েন্টটা ভি আউটপুট তাহলে কি এটাও ভি আউটপুট, এদিক দিয়ে এই পয়েন্টটাও হচ্ছে ভি আউটপুট।
তাহলে বিষয়টা দাঁড়াবে কীরকম, সাপোজ V1 এ যদি আমি চিন্তা করি, V1 এ যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে, আর সাপোজ বাকি সব কারেন্ট এখান থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি V1 ডিভাইডেড বাই 5K প্লাস হচ্ছে V1 মাইনাস V0 ডিভাইডেড বাই 10K প্লাস হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই, এখানে ছিল হচ্ছে 10K 20K, সরি এখানে ছিল হচ্ছে 20K। তো যেহেতু V2 ইজ ইকুয়াল টু 0, কারণ কি, কারণ হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের কারণে এখানে ভোল্টেজটা 0 হয়ে গেছে। তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই 5 প্লাস V1 মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই 10 প্লাস V1 ডিভাইডেড বাই 20, কারণ কি V2 হয়ে গেছে 0। তো এখান থেকে যদি আমি একটু যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে উভয় পক্ষকে যদি আমি 5 দিয়ে গুণ করি বা উভয় পক্ষকে যদি আমি 20 দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে 40 মিলি অ্যাম্পিয়ার বা 40, যেহেতু কিলো আছে, V1 প্লাস 2V1 মাইনাস 2V0 প্লাস V1, তাহলে থাকতেছে এরকম যে 3V1 V1 V1 4V1 minus 2V0 is equal to 40। পার লাইনে এরকম লেখা যায় কি, ওকে যেহেতু সরি এখানে আমি একটা ভুল করে ফেলছি, যে উভয় পক্ষকে যদি 20 দিয়ে গুণ করি তাহলে এখানে একটা 4 আসবে। তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম যে 7V1 মাইনাস 2V0 is equal to 40। এখন নোট 2 তে কিন্তু আমি আরেকটা জিনিস এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন নোট 2 তে যদি আমি লক্ষ্য করি তাহলে আমি কি দেখব, এটা আমি এই পেজে আমি করি। নোট 2 তে আমি লক্ষ্য করে দেখব যে হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V0 ডিভাইডেড বাই 10। কারণ কি, যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে যে পরিমাণ কারেন্ট এই নোডে প্রবেশ করতেছে ঠিক সেই পরিমাণ কারেন্টই এখান থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম V1 ডিভাইডেড বাই 20, V2 যেহেতু কি হয়ে গেছে 0 হয়ে গেছে, ইকুয়াল টু মাইনাস V0 ডিভাইডেড বাই 10, কারণ এই V2 কি 0। তাহলে আলটিমেটলি দাঁড়াবে এরকম যে V1 ইকুয়াল টু মাইনাস 2V0। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে বসায় দিই, যে V1 এর ভ্যালুটা এখানে যদি বসায় দিই তাহলে দাঁড়াচ্ছে এরকম যে 7 ইন্টু মাইনাস 2V0 ইজ ইকুয়াল টু 40। তাহলে দাঁড়াচ্ছে এরকম যে মাইনাস 14V0 মাইনাস 2V0 ইজ ইকুয়াল টু 40। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস 16V0 ইজ ইকুয়াল টু 40 বা V0 is equal to 40 divided by 16 is equal to 2.5 V ভোল্ট, এত ভোল্ট। তাহলে এইভাবে আমি যদি সলভ করি তাহলে মাইনাস 2.5 ভোল্ট আসতেছে, আর যদি আমি আগের মতো করে সলভ করি তাহলে মাইনাস 2.5 ভোল্ট আসতেছে।